এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনি মাইক্রোসফট অফিসের ওয়ার্ড ভার্সন 2007 দিয়ে আপনি পিডিএফ করতে পারবেন। আচ্ছা, আমরা যখন এখান থেকে আমার এখানে কিছু ডামি টেক্সট আছে, এই টেক্সটগুলো আমি পিডিএফে সেভ করতে চাই আর কি। অফিস বাটনে ক্লিক করলাম, সেভ এসে ক্লিক করলাম। সেভ এসে ক্লিক করার পরে এখানে যদি আমি সেভ এস টাইপের মধ্যে যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে কোনো পিডিএফ করার জন্য কোনো অপশন নেই। কিন্তু এটা যদি আমি আপডেট ভার্সন দিয়ে করার চেষ্টা করি, যেমন এটা হচ্ছে আমার 2016 ভার্সনের ওয়ার্ড ফাইল, এটাতে যখন আমি ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর সেভ এস, ব্রাউজ, এখন যদি আমি সেভ এস টাইপে ক্লিক করি, তাহলে আমার এখানে সরাসরি পিডিএফ করার অপশন আছে। এখন যদি আমি সেভ দিয়ে দিই, তাহলে আমার 2016 ভার্সন দিয়ে সেভ হয়ে যাবে। এই সেম কাজটি আমি 2007 ভার্সনের ওয়ার্ড দিয়ে কীভাবে করতে পারি, এটার জন্য আমাদেরকে প্রিন্টের সাহায্য নিতে হবে। তাহলে অফিস বাটনে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এই যে নেম যেটা আছে, এটাতে আপনার যদি কোনো প্রিন্টার কানেক্ট করা থাকে, তাহলে প্রিন্টার নামটা চলে আসবে। আমার ক্ষেত্রে কোনো প্রিন্টার কানেক্ট করা ছিল না, এই জন্য হচ্ছে সরাসরি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ চলে আসছে। তাহলে প্রিন্ট করার সময় পিডিএফ হয়ে যাবে, এটাই। তারপর এখানে সিলেক্ট করা আছে অল পেজ। আমার ডকুমেন্ট 100টা পেজ থাকলে 100টা পেজে আমি কী করতে চাচ্ছি, পিডিএফ করতে চাচ্ছি। আপনি এখানে পেজটা রেঞ্জ ঠিক করে দিতে পারেন। আপনার ডকুমেন্টে যদি এখানে যদি 100টা পেজ থাকে, আপনি চাচ্ছেন কি আপনার 50 নম্বর পেজটা পিডিএফ হবে, আপনি এটা করতে পারবেন। তাহলে আমার ক্ষেত্রে এটা প্রয়োজন না, আমি জাস্ট অল দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা কপি কয়টা হবে, আমি একটাই কপি করতে চাচ্ছি। আপনি এখানে খুব বাড়াইতে কমাইতে পারেন। তাহলে আমি একটাই কপি করব, সবগুলো পেজ পিডিএফ করব। মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ সিলেক্ট করা আছে, ওকে ওকে ক্লিক করলে এখন আমার দেখেন 2007 ভার্সনে আমি পিডিএফ করতে হচ্ছে, এবং এখানে সেভ এস টাইপের মধ্যে আমার পিডিএফটা চলে আসছে। এখন আমি জাস্ট ডকুমেন্টসে সেভ করতে পারি, যে কোনো একটা নাম দিয়ে আমি দিলাম পিডিএফ, জাস্ট পিডিএফ নাম দিলাম, আপনি যে কোনো কিছু দিতে পারেন, সেভ। তাহলে এখন আমি ডকুমেন্টসে চলে যাই। এই যে ডকুমেন্টস আমার পিডিএফটা আমি যেটা আমি 2007 ভার্সন দিয়ে সেভ করলাম, এটা চলে আসছে।